নমস্কার। গতকাল ছিল 11ই ডিসেম্বর 2025। গতকালই এনুমেরেশন ফর্মের জমা দেওয়ার লাস্ট ডেট ছিল। আজকে হলো 12 তারিখ। আজকে থেকে এনুমেরেশন ফর্ম জমার কাজ সম্পূর্ণ বন্ধ। এবার এই খসড়া তালিকা থেকে কতজনের নাম বাদ পড়তে পারে, কতজনকে শুনানিতে রাখা হতে পারে, তারই সংখ্যাটা আমরা দেখে নেব। দেখুন, এখানে একটি খবর উঠে আসছে যেখানে বলা হচ্ছে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে এনুমেরেশন পর্বের শেষ দিন। ফলে বৃহস্পতিবার যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা আর নেই। 16ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা। পশ্চিমবঙ্গের খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা 50 লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছিল আগেই। মৃত, স্থানান্তরিত এবং নিখোঁজ ভোটারের সংখ্যা আরও কিছুটা বৃদ্ধি পেল। নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার ইনুমেরেশন পর্ব শেষে মোট 58,08,202 জনের নাম বাদ পড়তে চলেছে। খসড়া তালিকাতে এই পরিসংখ্যানে সামান্য হেরফের হতে পারে, তবে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। কমিশন সূত্রে দাবি, এখনও পর্যন্ত রাজ্যে মৃত ভোটারের সংখ্যা 24,18,699 জন। এছাড়া 12,01,462 জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। কোনো ভোটারের খোঁজে সংশ্লিষ্ট বুথ স্তরের আধিকারিক বিএলও যদি তার বাড়ি গিয়ে 3 বার বা তার বেশি ঘুরে আসেন, কিন্তু ওই ভোটারের খোঁজ যদি তার পরেও না পাওয়া যায়, সেক্ষেত্রে তাদের নিখোঁজ তালিকায় রাখা হবে। এছাড়া এ রাজ্যে মোট 19,93,087 জন ভোটার ঠিকানা পরিবর্তন করেছেন। একাধিক জায়গায় ভোটার তালিকায় তাদের নাম ছিল, মানে এই 19 লক্ষ মানুষের হয়তো ডবল ভোটার কার্ড ছিল। তার মানে তারা এক জায়গাতে ভোট দিয়েছেন, আবার অন্য জায়গাতে ভোট দিয়েছেন, মানে দুবার করে তারা ভোট দিয়েছেন হয়তো। ফলে একটি জায়গায় রেখে বাকি জায়গা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। রাজ্যে মোট 1,37,575 জন ভোটারকে কমিশন ভুয়ো ভোটার হিসেবে চিহ্নিত করেছে। ভুয়ো ভোটার হচ্ছে 1,37,575 জন। তাদের নামও খসড়া তালিকায় থাকবে না। এছাড়া আরও 57,509 জনকে রাখা হয়েছে অন্যান্য তালিকায়, তারাও বাদ পড়তে চলেছেন। আগামী 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে পশ্চিমবঙ্গে। সেই তালিকায় কোনো অভিযোগ থাকলে, ত্রুটি থাকলে কমিশনকে জানাতে হবে। তার ভিত্তিতে হবে শুনানি। তথ্য প্রমাণ যাচাই করে দেখে চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে কমিশন। তা প্রকাশ করা হবে 2026 সালের 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারি যেটা প্রকাশ হবে সেটাই হচ্ছে ফাইনাল তালিকা। যাদের খসড়া তালিকায় নাম থাকবে তাদের যে এই 14ই ফেব্রুয়ারির লিস্টে নাম থাকবে সেটারও তেমন মানে নেই। আবার অনেকের এটাও হতে পারে তাদের হয়তো খসড়া লিস্টে নাম নেই, কোনো কারণে হয়তো মিস হয়ে গেছে। এক্ষেত্রে তাদের যে 14 তারিখে নাম থাকবে না, মানে 14 তারিখে যে ফাইনাল লিস্ট বেরোবে সেখানে যে নাম থাকবে না সেটাও কিন্তু নয়। কোনো রকম যদি অভিযোগ থাকে তাহলে আপনারা এই 16 তারিখের পর আপনারা কমিশনের অফিসে জানাতে পারেন। কমিশনের অফিস বলতে আপনাকে কি কমিশনের অফিসে যেতে হবে সেটা কিন্তু নয়। যেখানে হিয়ারিং হবে, বিডিও অফিস, এসডিও অফিস এবং ডিএম অফিস, এই জায়গায় আপনাকে জানাতে হবে। সূত্রের খবর, ভোটারদের মোট 3টি তালিকায় ভাগ করেছে কমিশন: নিজস্ব ম্যাপিং, প্রয়োজনী ম্যাপিং এবং নন ম্যাপিং। নিজস্ব ম্যাপিং বলতে যাদের 2002 সালে অলরেডি নাম ছিল এবং তারা এখনও জীবিত আছেন, সেগুলোকে বলা হচ্ছে নিজস্ব ম্যাপিং। প্রয়োজনী ম্যাপিং হচ্ছে যাদের 2002 সালে নাম থাকেনি কিন্তু তাদের বাবা মা, দাদু ঠাকুমা এনাদের নাম ছিল, তাদের দিয়ে তারা ফর্ম ফিল আপ করছে, মানে তাদের জন্ম হয়তো অনেক পরে, সেক্ষেত্রে সেগুলোকে প্রয়োজনী ম্যাপিং বলা হচ্ছে। আর হচ্ছে নন ম্যাপিং, যাদের নিজেদের নাম 2002 সালে থাকেনি এবং তাদের রিলেটিভ বাবা মা, দাদু ঠাকুমা কারুর নামই 2002 সালে থাকেনি, সেটাকে নন ম্যাপিং বলা হচ্ছে। 2002 সালের ভোটার তালিকায় রাজ্যে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। যাদের নাম ছিল তারা নিজস্ব ম্যাপিংয়ের তালিকায় পড়ছেন, যেটা আমি একটু আগে বললাম। এমন 2,93,69,188 জন ভোটারকে চিহ্নিত করা হয়েছে, যাদের নাম 2002 সালের তালিকায় না থাকলেও বাবা মা বা আত্মীয়ের নাম রয়েছে। এবার এই আত্মীয় বলতে দাদু ঠাকুমা, তারা প্রয়োজনী ম্যাপিংয়ের তালিকায় রয়েছে। রাজ্যে তেমন ভোটারের সংখ্যা 3,84,55,939 জন। এছাড়া 30 লক্ষ ভোটার রয়েছেন যাদের নিজেদের নাম বা আত্মীয়ের নাম কারোরই 2002 সালের তালিকায় নেই, তারাও নন ম্যাপিং তালিকাভুক্ত। এই তৃতীয় তালিকার সকলকেই কমিশনের তরফে শুনানিতে ডাকা হবে। অর্থাৎ শুনানিতে কাদের ডাকা হবে পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে, যাদের 2002 সালে নিজেদের নাম নেই, তাদের ফ্যামিলি মেম্বারও কারোর নাম নেই, তাদের সবাইকেই কিন্তু শুনানিতে ডাকা হবে। কেন নেই বা তারা কোথা থেকে এলেন এগুলো কিন্তু তাদের প্রুফ দিতে হবে। তাদের তথ্য প্রমাণ নথি যাচাই করে দেখা হবে। এছাড়া প্রথম 2 তালিকার ভোটারদের মধ্যে কারো তথ্যের সন্দেহ থাকলে তাদেরকেও শুনানিতে ডাকা হতে পারে। গত 4 নভেম্বর থেকে 12টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। 7টি রাজ্যে এই প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার। সবচেয়ে বেশি সময় দেওয়া হয়েছে উত্তরপ্রদেশকে, তবে পশ্চিমবঙ্গের সময়সীমা আর বাড়ানো হয়নি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী এই রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে। অর্থাৎ এখানে কিন্তু
বৃহস্পতিবারের পর টোটাল কতগুলো ফর্ম এন্ট্রি হয়েছে, কতজনের নাম 2002 সালে ছিল, কতজন শিফট হয়েছেন, কতজন মারা গেছেন, টোটাল হিসেব কিন্তু এখানে সংখ্যা আকারে বেরিয়ে গেল। অর্থাৎ 16 তারিখের পর কাদের বাড়িতে চিঠি আসবে হিয়ারিংয়ের জন্য, সেটাই আমাদের দেখার বিষয়। আশা করি আপনাদের এই আপডেটটুকু ভালো লেগেছে। কারা কারা এই 58 লক্ষ টাকায় 1 কোটি আশা করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।